আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের এই ম্যাথামেটিক্স যে চ্যাপ্টার 4 আছে। তো এই 4 নাম্বার চ্যাপ্টারের আমরা 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আলোচনা করছিলাম। তোমাদের 3 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? যেটা কি সূত্রের সাথে কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তো এটার মোটামুটি আমরা এর আগে ক থেকে ছ পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব বর্গীয় জ, ঝ, ইয়, ট এবং ঠ। মানে একটু এটা উল্টা করে লেখার কারণটা হচ্ছে আমি নিচের দিক থেকে সলভ করব এবং এগুলো মুছে যাব। মানে বোর্ড একটু ছোট, বুঝতে পারছো? তার মানে কি, তাহলে একটু বেশি জায়গা পাবো উপরেগুলো সলভ করার জন্য, তাই না? আচ্ছা, এই কারণে একটু এভাবে আমি লিখেছি। তো সমস্যা হওয়ার কথা না। তো এবার তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে প্রথমে বর্গের জটা সলভ করতে। বর্গের জ নম্বরে বলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে তুমি এটা খেয়াল করে কি দেখতে পাচ্ছ, এই জায়গাতে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তাহলে প্যাটার্নটা কীরকম আছে এটা তুমি খেয়াল করে দেখো। এটা হচ্ছে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, প্রথম পদ মিলে যায়, দ্বিতীয় পদ মিলে যায়, এখানে স্কোয়ার ফাইন। এখানে প্লাস আছে না মাইনাস, মানে এই সূত্রের সাথে মিলে যাচ্ছে, তাই না? যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এই জায়গাতে a স্কোয়ারকে আমাকে a কল্পনা করতে হবে আর b স্কোয়ার টোটালটাকে শুধু b কল্পনা করতে হবে, তাহলে কিন্তু মিলে যায়, তাই না? আর এটা এখানে আছে থেকে যাক। তাহলে আমরা প্রথমটা একটু সূত্রে বসাই, দেখো ঘটনাটা কিরকম হয়। তাহলে আমি যদি এই জায়গাটাতে লিখি, দেখো এ, এই টোটালটা মিলে কি এ স্কোয়ার মিলে এ না? হ্যাঁ, তো এইটার উপর স্কোয়ার করে দিতে হবে। তাহলে এ স্কোয়ার হলো মাইনাস বি, মানে এই যে এইটা হচ্ছে বি, তার উপর আমাকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখলাম। লেখার পর এই জায়গাতে থাকলো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে একটু তুমি খেয়াল করে দেখো, আমি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 করতে পারি না, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে গেল। তাহলে এবার এই জায়গাটাতে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটা প্যাটার্নে পড়ে গেছে কিন্তু কি, দেখো এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4, মানে এটাও সেম এটাও সেম, বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এটাও সেম ওইটাও সেম। তার মানে এই জায়গাটাতে আমি কি বলতে পারি না, এ টু দি পাওয়ার 4টাকে এ কল্পনা করব আর বি টু দি পাওয়ার 4টাকে আমি বি কল্পনা করব। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে দেখো এই সেম সূত্রে পড়ে যায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি প্রথমে লিখলাম কি এ, এতটুকু কিন্তু এ, তার উপর সূত্রের স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, এতটুকু কিন্তু বি, তার উপর দেখো এই যে স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়লো। তাহলে এবার আমি কি করতে পারি না, এ টু দি পাওয়ার কি হবে এখানে 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি তুমি বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, তাহলে এবার চলো পরেরটা আমরা সলভ করি। তাহলে আমরা বর্গীয় জ সলভ করে ফেললাম, এরপর ঝ নাম্বারটা সলভ করব, তাই তো? আচ্ছা, তাহলে ঝ নাম্বারটা একটু খেয়াল করে দেখো। ঝ নাম্বারে বলা হচ্ছে, একটু খেয়াল করে দেখো আমার কি বলা হচ্ছে, এটাতে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে এই জায়গাটাতে দেখো আমার এইটা মিলে আর এইটা মিলে, কিন্তু এটাকে যদি আমি দ্বিতীয় অংশ কল্পনা করি তারপরে কিন্তু মিলছে না। তাহলে তুমি কি করবা, এই অংশটুকুকে কি একটা ধরবা যে এক্স মাইনাস বি ওয়াই, কিন্তু এখানে এক্স প্লাস বি ওয়াই আছে, মানে ওইখানেও মিলছে না। মানে দুইটা অংশকে আমাকে মিলাইতে হবে, অন্যথায় কোনো সূত্রে ফেলতে পারবো না তো, কারণ আমার দুইটা সূত্রের ক্ষেত্রেই পদ কিন্তু কি হয়, এ প্লাস বি, মানে একটা এ হতে হবে একটা বি হতে হবে। আর এদের কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, মানে এখানেও কিন্তু মোটামুটি দুইটা পদই হতে হবে, দুইটা। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, এই জায়গাটাতে কোনোভাবেই আমি মিলাতে পারছি না, কিন্তু আমাকে মিলাতে হবে, সূত্রে ফেলতে হবে। তো সূত্রে ফেলার জন্য আমি কি করছি একটু খেয়াল করে দেখো, আমার প্রথম অংশটা ঠিক আছে, এই অংশটা ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু এই দুটাকে আমি সেম করব। এই দুটাকে সেম করার জন্য জাস্ট এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মানে এটাকে প্লাস করতে হবে এখানে মাইনাস করতে হবে, তাহলে কিন্তু দুটো অংশ মিলে যাবে। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি না, দেখো তো একটা কাজ করবো, সেটা কি, আমি করলাম এ এক্স, এই যে মাইনাসটাকে কমন নিলাম, নেওয়ার পর দেখো তো বি ওয়াই করা যায় কিনা, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর প্লাস সামনে দেওয়ার প্রয়োজন নাই। তবে এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, দিয়ে সি জেড হয়ে গেল। এরপর এই অংশটুকু আমি রেখে দিলাম এই সাইডে। এরপর এখানে লিখলাম কি এ এক্স, তারপর প্লাস এখানে দেখো বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে একটু খেয়াল করে দেখো তো এই দুটো অংশ মিলে কিনা। এই দেখো এটা এটা মিলে গেল, এই অংশ আর এই অংশ মিলে গেল। তাহলে এই অংশটুকুকে আমি কি চিন্তা করব, এ চিন্তা করব। কোন অংশটুকুকে একটু খেয়াল করে দেখো তো, আমি এই অংশটুকুকে এ চিন্তা করব আর এই অংশটুকুকে বি চিন্তা করব। এটাকে এ চিন্তা করব, এটাকে বি চিন্তা করব। দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এই সূত্রে পড়ে কিনা, মানে এ স্কোয়ার মাইনাস তার মানে বি স্কোয়ার। তাহলে দেখো তো এই জায়গাতে আমি এই লাইনটা লিখতে পারি কি না। তাহলে এই জায়গাতে আমাকে লিখতে হবে এরকম ভাবে, দেখো এ এক্স মানে কি হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আমার এই জায়গাটাতে এই টোটালটা হচ্ছে আমার বি, এই টোটালটা হচ্ছে আমার বি, মানে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। টোটালটা যদি বি হয় তাহলে বি লিখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার, মানে এটা দিয়ে দিতে হবে স্কোয়ার।
তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, এই যদি আমি একটা জিনিস লিখতে পারি কিনা, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার রেখে দিলাম মাইনাস, এটা কিন্তু আরও একটা সূত্র পড়ে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে কিনা। তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি ছিল, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস, তাহলে কি হচ্ছে, মানে এই জায়গাতে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, ব্র্যাকেট না দিয়ে আমরা একটা কাজও করতে পারি, ব্র্যাকেটটাকে উঠায় দিয়ে সূত্রে ফেলতে পারি, তাও কিন্তু হতো, ঠিক আছে না? যদি আমরা এই মাইনাসটা এই জায়গাটাতে যোগ করে দিতাম তাও কিন্তু হতো, তাই তো? আচ্ছা, সমস্যা নাই, আমি পরে বসিয়ে দেবো। তাহলে এই জায়গাতে এ স্কোয়ার মাইনাস, তাহলে 2 করলাম, তারপর এ করলাম, তারপর সি জেড মানে বি করলাম, তার প্লাস কি হবে, এই যে দেখো বি স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার সূত্রে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাসটাকে উঠিয়ে দেবো, তাহলে মাইনাস বি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এবং হচ্ছে ওয়াই স্কোয়ার, এই মাইনাস এর সাথে গুণ করলে প্লাস হয়ে গেল। তাহলে 2 by সি জেড বা বিসি ওয়াই জেড এরকমও করা যায়, কোনো সমস্যা নাই। এরপর আমি কি করবো, এখানে কি আছে প্লাস, তাহলে এটা যেহেতু মাইনাস গুণ করে দিচ্ছি এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে সি স্কোয়ার এবং হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার, তাই না? তাহলে এই জায়গাতে দেখো অ্যান্সারটা হচ্ছে কিরকম, এ স্কোয়ার তারপর কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর এখানে কি আসলো দেখো তো 2by/cz এবং এই জায়গাতে আসলো মাইনাস সি স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার। তাহলে তোমরা সাজিয়ে লিখতে পারো, কোনো সমস্যা না, অর্থাৎ ছোট অংশগুলো আগেও লিখতে পারো, যদি তুমি এরকম করো কোনো সমস্যা কি, মাইনাস বি এটা আগে নিয়ে চলে আসলাম সি স্কোয়ার জেড স্কোয়ার, তো এখানে প্লাস থাকলো 2bcy আর হচ্ছে জেড, একই কথা, জাস্ট আমি সাজিয়ে লিখলাম এটা। ওকে, তাহলে আশা করছি এটা তোমরা পারবা। এবার চলো পরেরটাতে চলে যাই আমরা। আমাদের ঝটা শেষ হয়ে গেল, এবার আমরা ইওটা নিয়ে আলোচনা করব। তাহলে ইওতে কি বলা হচ্ছে এটা তুমি খেয়াল করে দেখো তো। তাহলে এই জায়গাতে বলা হচ্ছে যে আমার আছে কি 3a - 10 আর 3a - 5, তাহলে এক্স এক্স মিল আছে, এই দেখো এটাকে এ বলে, এটাকে বি, মানে 2 নম্বর সূত্রের সাথে মিলে যায়। তাহলে এবার আমি 2 নম্বর সূত্রের সাথে মিলে গেলেও এখানে কি আছে প্লাস, এখানে কি আছে প্লাস, কিন্তু এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, তাহলে আমি দুটাকে কি করে ফেলবো, প্লাস করে ফেলবো। কিভাবে, একটু টেকনিক্যালি, জাস্ট দেখো 3a করলাম, এখানে প্লাস দিলাম, আর এই -10টা ব্র্যাকেটে নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল। এবার দেখো 3a লিখলাম, এখানে প্লাস দিলাম, এখানে -5টা ব্র্যাকেটে নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল, দেখো সূত্রের সাথে আমার মিলে যায়। তাহলে এবার এই জায়গাতে দেখো 3a এটা হচ্ছে আমার কি এক্স, তারপর আমাকে কি করলাম স্কোয়ার করে দিলাম, প্লাস এ মানে হচ্ছে কি -10, তারপর করতে হবে কি যোগ, এখানে হচ্ছে -5, তাই তো? এইটা কি এ প্লাস বি করলাম, এবার আমাকে কি করতে হবে, এই যে এক্সটাকে লিখতে হবে, এক্স মানে তো এখানে কি 3a, এক্স মানে হচ্ছে 3a, গুণ করে দিলাম। ওকে, এরপর কি লিখবো প্লাস, প্লাসের পর এ আর বি গুণ করে দিতে হবে, তাহলে -10 গুণিত হচ্ছে -5, তাহলে এইটা আমি গুণ করে দিলাম। তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমার কি হচ্ছে 3, মানে আচ্ছা 3 নালে কি স্কোয়ার করে দিই, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে 9 হচ্ছে, তাহলে এর উপর স্কোয়ার। তাহলে এই জায়গাতে খেয়াল করে দেখো -10 এবং হচ্ছে -5, এই দুটাকে যদি আমি কি করি যোগ করি, তাহলে কত হচ্ছে আমার হচ্ছে -15 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে -15, তাহলে এই 15টা যদি এরকম থাকবে, এরপর এখানে গুণ অবস্থায় থাকবে কি 3a, এরপর এই যদি খেয়াল করে দেখো এই মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস, এবং ওই প্লাস এই প্লাসের সাথে গুণ করলে হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, এখানে প্লাস দিতে পারবো, এবং 10 আর 5 গুণ করলে কত হয় বলো তো 50। তাহলে ফাইনাল লাইন কি আসছে বলো তো, এখানে আসবে দেখা যাচ্ছে 9a স্কোয়ার, এখানে মাইনাস আমার চলে আসবে হচ্ছে 45, তাই না? 15 × 3 মানে হচ্ছে 45a প্লাস হচ্ছে 50, এটি হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, কোনো প্রবলেম থাকার কথা না। এরপর প্রবলেম তাহলে কি আমাকে একটু কমেন্টে জানাইতে হবে কি ধরনের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা ইও নাম্বারটা শেষ করলাম, এরপর চলো আমরা ট, তাহলে টতে কি বলা হচ্ছে খেয়াল করে দেখো তো, ট নাম্বারটা আমি একটু এই সাইডে উঠাই। তো ট নাম্বারটা বলা হচ্ছে যে 5a + 2b - 3c, 5a + 2b - 3c, এখানে বলা হচ্ছে 5a + 2b + 3c, এইটা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো 5a আর 2b, তাহলে 5a 2b মিলে যায়, 5a 2b মিলে যায়, এখানে 3c এখানে 3c, ওকে ফাইন, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, মানে একটা সূত্রে পড়বে, কিভাবে সূত্রে পড়বে একটু তুমি কল্পনা করলেই বুঝতে পারবা। কারণ এখন দেখো এই অংশটুকু মিলে যাচ্ছে, এই অংশটুকু মিলে যাচ্ছে, তো এটাকে আমি এ কল্পনা করছি, এটাও মিলে যাচ্ছে এটাও মিলে যাচ্ছে, এটাকে আমি বি কল্পনা করছি, তাহলে দেখো তো a - b ইন্টু a + b এর সূত্র পড়ে যাচ্ছে, মানে কি a - b
ইন্টু এ প্লাস বি, মানে এটা সমস্ত আমি লিখতেই পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই জায়গাতে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে আমাকে লিখতে হবে, তাহলে এই জায়গাতে আমাকে করতে হবে যে এ স্কোয়ার, তাহলে এ মানে কি বলতো, এ মানে হচ্ছে 5a প্লাস 2b, এটা টোটালটা মিলে এ হচ্ছে, তাহলে এটার উপর সূত্রের স্কোয়ার মানে এ স্কোয়ার এবার মাইনাস, এবার কি দিব 3c, কেন কারণ এটা হচ্ছে বি, এর উপরে তুলে দেবো আমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার সূত্র পড়ে গেল। তাহলে এবার জাস্ট আমি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে দেখো এই জায়গাতে এ প্লাস বির উপর হোল স্কোয়ার একটা সূত্র পড়ে গেছে, সূত্রটা কি হবে, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে 2, এখানে এ, তারপর কি হবে, তারপর হবে বি প্লাস তারপর কি হবে বি স্কোয়ার মানে 2b, তারপর হবে কি স্কোয়ার, এখানে 2b তার উপর হবে কি স্কোয়ার, এখানে মাইনাস এখানে 3c তার উপর স্কোয়ারটা থেকে যাবে। তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন করে দেখো 5 এর উপর যদি আমি স্কোয়ারটা করি তাহলে এখানে কি হচ্ছে 25, তার উপর a স্কোয়ার, এখানে প্লাস এখানে দেখো কি হচ্ছে এখানে 2 5 আর হচ্ছে গিয়ে 2, তার মানে কি 5 দুগুণ 10 আর 10 গুণিত হচ্ছে 2 মানে হচ্ছে আমার 20, এখানে এ আর বি, এ বি থেকে গেল, এখানে প্লাস এখানে কি হবে 4, এখানে বি এর উপর স্কোয়ার, এখানে মাইনাস 3 3 9 সির উপর স্কোয়ার, তাই তো। তাহলে আমার এটাই হবে আনসার। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে 25 এ স্কোয়ার, তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে 20 এ বি প্লাস হচ্ছে 4b স্কোয়ার এবং মাইনাস 9c স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ট নাম্বারটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার চলো আমরা চলে যাব হচ্ছে ঠ নাম্বারে। আমরা চলে যাব ঠ নাম্বার। তো ঠ নাম্বারে কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো তো। ঠ নাম্বারে বলা হচ্ছে আমার ax প্লাস by প্লাস 5, ax প্লাস by প্লাস 3, তাহলে এটাও একটা সূত্রে পড়ে গেছে অটোমেটিক। কিভাবে সূত্রে পড়েছে একটু তুমি কল্পনা করে দেখো তো। তাহলে এই যে ax প্লাস by, এই যে ax প্লাস by, তাহলে এইটা একটাকে যদি আমি চিন্তা করি তাহলে এটাকে আমি চিন্তা করতে পারবো a, সেম জিনিস ax প্লাস bx প্লাস by, তাহলে এই জায়গাতে আমি কি করতে পারি দেখো তো, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে আমার কি 3, তার মানে এই জায়গাতে 5 মানে কি আমি এটাকে যদি চিন্তা করি, আচ্ছা এবার a চিন্তা না করে তুমি একটা কাজ করো, এটাকে আমরা x চিন্তা করি আর এটাকে a চিন্তা করি, এটাকে b চিন্তা করি, তাহলে দেখো সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো। তাহলে আমার দেখো এই জায়গাতে আমি যদি এই সূত্রে ফেলি তাহলে আমার এটাকে x চিন্তা করছি, এটাকে a চিন্তা করছি, এটাকে x চিন্তা করছি, এটাকে b চিন্তা করছি, তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্রটা হচ্ছে x স্কোয়ার, মানে প্রথম পদের উপর স্কোয়ার, তাহলে আমার প্রথম পদ ax প্লাস হচ্ছে by, এটা হচ্ছে প্রথম পদ, তার উপর স্কোয়ার, এটা প্লাস ab মানে এই যে এইটার এটাকে যোগ করে দিতে হবে, তাহলে a মানে হচ্ছে কি বলতো 5, তার প্লাস b মানে কি বলতো 3, এরপর গুণ থাকবে এই অংশটা মানে হচ্ছে a x প্লাস হচ্ছে by, এটা আমার গুণ থাকবে, তাই তো এই অংশের সাথে। এরপর আমাকে কি করতে হবে, প্লাস দিতে হবে এবং কি করতে হবে a আর b কে গুণ করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে a ইন্টু এটা হচ্ছে আমার কি b, এই তো। তার মানে এই জায়গাতে একটু খেয়াল করে দেখো আরো একটা সূত্র পড়ে গেছে, সূত্রটা কিরকম পড়েছে, এখানে সূত্রটা পড়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো এই যে a স্কোয়ার করে দিলাম প্লাস এখানে 2, তারপর এই যে a, তারপর b, তারপর হচ্ছে কি বলতো b স্কোয়ার, তাই তো। তাহলে এখানে প্লাস এখানে দেখো খেয়াল করে দেখো এটা 8 হচ্ছে না, তাহলে আমি এখানে রেখে দিলাম কি 8, এর সঙ্গে গুণ অবস্থা আছে ax প্লাস হচ্ছে কি by, এখানে প্লাস এখানে 3 5 15, তাহলে এবার এখানে কি হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার, এখানে প্লাস এখানে কি হচ্ছে 2 a b xy a b xy প্লাস এখানে b স্কোয়ার এবং হচ্ছে y স্কোয়ার, এখানে প্লাস 8ax প্লাস 8by প্লাস হচ্ছে কত বলো হচ্ছে 15, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম থাকার কথা না। এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু ভিডিও নিচে লেখো কি ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আমাদের নেক্সট কত বলো তো 4 নাম্বার প্রশ্ন আমরা আলোচনা করবো হয়তো। তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।